Hello बच्चों, good afternoon and all thank you. I hope all my प्यारी बच्चों should be okay. Today I will discuss the new and interesting topic about the expansion of gases. I hope this is the last lecture for theoretical class in this chapter and this is the lecture number 42. তো যাই হোক আজকে আমরা গ্যাসের প্রসারণ অধ্যায়ে ছোট্ট একটা টপিক আছে যে উষ্ণতা, গ্যাসের চাপ এবং গ্যাসের ঘনত্ব এরা পরস্পরের সঙ্গে কীরূপভাবে পরিবর্তিত হয়, তাদের একটা সম্পর্ক প্রতিষ্ঠা, ছোট্ট একটা বিষয়, সেটাকে আমরা আলোচনা করব। তারপরে যদি তোমাদের কোনো কিছু টপিক বাকি থেকে থাকে তো সেগুলো তোমরা আমাকে পার্সোনালি জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই লেকচারের পরের থেকে আমাদের এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল ক্লাস শেষ হবে এবং তারপরের থেকে আমরা এই চ্যাপ্টারে কিছু নিউমেরিক্যাল সলভ করার চেষ্টা করব, তারপরে অন্য কিছু ভাবা যাবে। যাই হোক, চলো শুরু করা যাক। দ্য রিলেশন between the pressure, temperature and density for an ideal gas. আদর্শ গ্যাসের চাপ, উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। খুব সিম্পল বিষয়, আমরা একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ আদর্শ গ্যাস নেব এবং সেই গ্যাসটা কি একটা নির্দিষ্ট গ্যাস, যার আণবিক ভর নির্দিষ্ট। আমরা আলাদা আলাদা দুটো পাত্র নিলাম, এরকম একটা পাত্র, এরকম একটা পাত্র। এখানে কিছু পরিমাণ গ্যাস নিলাম যার ভর হচ্ছে কি m1, এখানে কিছু পরিমাণ গ্যাস নিলাম যার ভর হচ্ছে কি m2। এখানে যে গ্যাসটা নেব এখানে সেই গ্যাসটাই নেব, তাহলে এখানকার গ্যাসের আণবিক ভর এবং এখানকার গ্যাসের আণবিক ভর সেম। অর্থাৎ একটা নির্দিষ্ট আদর্শ গ্যাস বা একটা গ্যাস নেব, যাদের আলাদা আলাদা পরিমাণ নিতে পারে, অসুবিধা নেই, কিন্তু তাদের আণবিক ভর সমান। তাহলে এখানকার গ্যাসের আয়তন V1 যখন উষ্ণতা T1 এবং তখন গ্যাসের চাপ T1, যখন এখানকার উষ্ণতা T2 তখন এখানকার গ্যাসের আয়তন V2 এবং চাপ T2। তাহলে এই অবস্থায় দুটি গ্যাসের মানে একটা নির্দিষ্ট গ্যাসের দুটি পরিমাণের জন্য তাহলে উষ্ণতা যদি পরিবর্তন করা হয় তাহলে চাপের সঙ্গে, আয়তনের সঙ্গে বা ঘনত্বের সঙ্গে এখানকার ঘনত্ব ρ1, এখানকার ঘনত্ব ρ2, এদের মধ্যে সম্পর্ক কি সেটাই আমরা প্রতিষ্ঠা করবো, আর কিচ্ছু না। তো যাই হোক, খুব সিম্পল বিষয়, জাস্ট একটু দেখো। তাই ধরা যাক কোনো নির্দিষ্ট গ্যাস মানে কি, তাদের আণবিক ভর নির্দিষ্ট গ্যাসের মানে আণবিক ভর ধ্রুবক। নির্দিষ্ট গ্যাসের T1 কেলভিন উষ্ণতায় গ্যাসের ভর m1, আয়তন, গ্যাসের আয়তন V1, গ্যাসের চাপ T1 ও গ্যাসের ঘনত্ব ρ1 হলে
আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী আমরা কি বলতে পারি যে P1 V1 is equals to M1 by M আর P1 আর তো ধ্রুবক গ্যাসের আণবিক ভর নির্দিষ্ট, তাহলে P1 V1 এটা চেঞ্জ হচ্ছে M1 আর T1 ইকুয়েশন নাম্বার। আচ্ছা এটা কি ইকুয়েশন নাম্বার 1 না বলে আমরা ধ্রুবকটাকে একদিকে রেখে তাহলে কি হবে P1 V1 by M1 T1 is equals to R by M ইকুয়েশন নাম্বার 1। আবার যখন উষ্ণতা T2 কেলভিন তখন M2 ভরের গ্যাসের আয়তন V2 চাপ P2 ঘনত্ব ρ2 হলে আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারি যে P2 V2 M2 by M আর T2 একটাই নির্দিষ্ট গ্যাস, বা আমরা কি লিখতে পারি P2 V2 by M2 T2 is equals to R by M equation number 2. So from equation 1 and 2 we get, so from equation 1 and 2 we get 1 এবং 2 নং থেকে আমরা কি পাবো যে P1 V1 by M1 T1 P2 V2 by M2 T2 R by M। এটা কি ধ্রুবক, এটা কি ধ্রুবক, এখানে আরো ধ্রুবক এমও ধ্রুবক, তাহলে এই টার্মটা ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি P1 by M1 by V1 into T1 P2 by M2 by V2 into T2। আচ্ছা এখানে কি লিখতে পারি আমরা P1 by ρ1 T1 P2 by ρ2 T2। এটা ধ্রুবক, তাহলে ধ্রুবক যদি হয় আমরা কি বলতে পারি, সুতরাং P by ρT is equals to ধ্রুবক। এটা হচ্ছে কি চাপ উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক, চাপ উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। প্রথমত এটাই, এটা ধ্রুবক মানে এটা ধ্রুবক, এটা মানে ধ্রুবক, তাহলে প্রত্যেকটা আলাদা করে ধ্রুবক। কারণ আমরা জানি রো ইজ ইকুয়ালস টু, যেহেতু আমরা কি জানি যে ঘনত্ব ইজ ইকুয়ালস টু ভর বাই আয়তন, সেক্ষেত্রে এটা। এখানে আমরা দুটো কেস দেখবো, ছোট ছোট কেস, এটা একটু দেখে নাও, এটা একটু দেখে নাও। আমরা ছোট ছোট দুটো কেস দেখবো, খুব সিম্পল বিষয়, জাস্ট 1-2 মিনিট সময় লাগবে, তারপর আমরা দেখছি কি আসে। কিরকম কেস? কেস নাম্বার 1, কেস 1 কি স্থির চাপে যখন P ধ্রুবক, যদি আমরা স্থির চাপে অর্থাৎ চার্লসের সূত্র অনুযায়ী যদি আমরা করতে চাই, স্থির চাপের ক্ষেত্রে এই সূত্রটা আমরা দেখি, তাহলে কি আসবে যে P বাই ρT ইজ ইকুয়াল টু ধ্রুবক আছেই, P টা কি ধ্রুবক,
তাহলে বলতে পারি যে রো টি ইজ ইকুয়ালস টু ধ্রুবক বাই ধ্রুবক, মানে আলটিমেটলি পুরোটাই একটা ধ্রুবক, কারণ পিও ধ্রুবক, এটা ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং বলতে পারি রো ইজ প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে গ্যাসের ঘনত্ব স্থির চাপে গ্যাসের ঘনত্ব পরম উষ্ণতার সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। সুতরাং গ্যাসের ঘনত্ব পরম উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতে মানে ব্যস্তানুপাতিক, যখন কি পি ফিক্সড। ঠিক একই রকম বিষয় আমরা বলতে পারি যখন টেম্পারেচার ফিক্সড থাকে তখন কি আসবে? ব্যস্তানুপাতে পরিবর্তিত হলো। 2 নম্বর কন্ডিশন, যখন টেম্পারেচার ফিক্সড হলে কি হবে? আমরা বলতে পারি যে পি বাই রো ইজ ইকুয়ালস টু ফিক্সড ইন্টু টেম্পারেচার। দুটি ধ্রুবক ইন্টু টেম্পারেচার, এটা পুরোটাই ধ্রুবক, কারণ টেম্পারেচার ধ্রুবক হলে কি হবে? তাহলে আমরা বলতে পারি যে পি বাই রো এটাও ফিক্সড। তাহলে আমরা কি বলতে পারি আলটিমেটলি? যে পি প্রপোর্শনাল টু রো, বা রো প্রপোর্শনাল টু পি। সুতরাং গ্যাসের ঘনত্ব যখন উষ্ণতা ধ্রুবক থাকে তখন একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ঘনত্ব চাপের সমানুপাতিক, যখন চাপ ধ্রুবক থাকে তখন গ্যাসের ঘনত্ব পরম উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক। এই হলো তোমাদের ছোট্ট একটা টপিক, তোমরা এগুলো দেখো। আমরা পরবর্তী লেকচারে এই চ্যাপ্টারে কিছু নিউমেরিক্যাল সলভ করার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা এটা ভালো করে করো এবং করার পরে তোমরা নিউমেরিক্যাল নিজেরাও চেষ্টা করো। আমরা পরবর্তী লেকচারে এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল নিয়ে আমরা আসছি এবং দেখা যাক কতটা লেকচার আমরা করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।